প্রিয় দর্শক, ফেস্টিভ্যাল অফ মেঘালয় জালাফেট দেখতে পাড্ডা আজকে পূজাটা শুরু হয়েছে। তো বর্তমানে বৃষ্টি নাই, আকাশের হালো টাইমন কোনো বৃষ্টি ইয়া নাই, তার লাগে এটা আয়োজন করা হয়েছে। দেখতে পাড্ডা জল দিয়ে এখানে মানে বৃষ্টির পুরা মানে সিস্টেম করা হইব, এখানে পুরা ময়দানটা পুরা জলে জল করা হইব। এখানে সব কিছু রেডি করা ওর, আর যা কিছু নিয়ম কানুন আছে নিয়ম কানুনগুলো এখন করা হইব। তো দেখতে পাড্ডা এখানে সব কিছু রেডি করা ওর। পূজাগুলোতে অনেক নিয়ম কানুন আছে, যেহেতু বৃষ্টি হয়েছে না এই বছর, দেখেন একদম মানে জলের পাইপ দিয়ে জল এখানে দেওয়া ওর। তো বৃষ্টির কোনো মানে আকারই নাই, আকাশ একদম পরিষ্কার, কোনো বৃষ্টি হইতেছে না। তো এখানে দেখতে পাড্ডা যে মাথার যারা যারা পাগড়ি লাগানো আছে তারা একটু বড় পদের এখানে ক্লাব কমিটির মাধ্যমে। তো তারা এখানে বুঝাইতে চাইতরা যে বছরের মধ্যে একবার আমরা পূজাটা হয়, তো এটা সুন্দর সুষ্ঠুভাবে এটারে আমরা ঠিকঠাকভাবে এটারে মানাইয়া নিয়ে যাই, আমরা কোনো শান্তি শৃঙ্খলার মাধ্যমে এটা পূজাটা করতে চাই। এটার মাধ্যমে তারা যে ভগবানের গেছে, তারা উপরে লাগেছে মানে প্রার্থনা করতেছে যে বছরে একবার আমরা পূজাটা আই, তো পূজাটার মধ্যে আমরা যেহেতু শান্তিশিষ্টভাবে পূজাটা ঠিকমতো করিয়া উঠতে পারি। তো যার যারই কালচার অনুযায়ী যেভাবে উপরে লাগেছে প্রার্থনা করি, তো দেখতে পাড্ডা সবাই উপরে লাগেছে প্রার্থনা করে হাত জোর করিয়া। হয়তো আপনারা কথাগুলা কি কি কেন কোয়া হইতেছে হয়তো বুঝতে পারছেন না, তো আমি কিছু বুঝিয়া কিছু ট্রান্সলেট করিয়া দিয়ার যে তারা এইটাই কইতেছে যে হে ভগবান, এই বছরের মধ্যে আমরা যতরূপ পাপ যা করছি সব কিছু আমরা পাপ চাপ পূর্ণ কাটাইয়া নিও। আর এই বছরটা ঠিকমতো আমরা সবাই নিয়ে ভালোবাসার মাধ্যমে চলতে পারি। সবাই এক মনে পুরা প্রার্থনা করডা, উপর লাগেছে অনেক মানে প্রার্থনা করডা যে আমরা ঠিকমতো যেহেতুভাবে এই বছরটা কাটে। আর এরপরে বাদ বাকি প্রোগ্রামটা অবশ্যই দেখতে পাড্ডা। আরও কত যা আছে মনের বাসনা, যার যা কিছু আছে সব মনের বাসনা কইতেছেন উপরালার গেছে, সবে হাত জোর করিয়া করতেরা দেখতে পাড্ডা। আর অ্যাকচুয়ালি তারা হইল যে হিন্দু, কিন্তু খাসিয়া মানুষের মধ্যে খ্রিস্টানও আছে, হিন্দু আছে। তো এই পূজাটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। তো সবাই মিলিয়া একসঙ্গে প্রার্থনাটা করডা যে হে ভগবান, আমরা আপনার কাছে এটাই প্রার্থনা করি যে আমরা এই বছরে আমরা সুন্দর মতো কাটিয়ে যাই, সুখ শান্তি অসুখ বিসুখ এগুলা সব কিছু দূর করিয়া নিও, আর সবারে সৎপথে চলার রাস্তাটা দেখাইয়া দিও। আর এই পূজাটার নাম কয়ে বেডিং ক্লাম। তো বছরে এটা একবারই হয়, যেভাবে আমরা যেরকম সেম দুর্গাপূজা হয়, তো তারারও সেম এরকম বছরে একবার পূজাটা হয় বেডিং ক্লাম। আর এই পূজাটার দিনে প্রথম দিনে এই যে ফিল্ডের মধ্যে তারা নাচ গান নাচানাচি করবো, কাপড় চোপড় পরবো, এরপরে যাইয়া সানটান করিয়া এর পরের দিন যে এইখানে একটা মূর্তির একটা অন্য ভিডিওতে অবশ্যই দেখছেন, এই মূর্তিটা আছে যে খেলাম কইটা মূর্তিটারে, এই খেলামটা নিয়ারিয়া তারা আবার হাঁটিয়া যাইব, তুবের নাই করে 20 কিলোমিটার কমসে কম হাঁটিয়া যাইব, যে ওইখানে যাইয়া মূর্তিটা যে বিসর্জন করবো, হাঁটিয়া যাইব। তো এটাই মানে এই পূজার মেইন রহস্যটা। তো আশা করি পূজাটা দেখিয়া কেমন লাগছে একটু কমেন্টের মধ্যে কইয়া যাবে। হয়তো এখানে কথাগুলো আপনারা বুঝতে পারতেন না, এর লাগে আমি ট্রান্সলেট করে কইয়া দিছি। তো ভিডিওটা দেখিয়া কেমন লাগছে, আর এটা হচ্ছে ইস্ট জেন্টা হিল ডিস্ট্রিক্ট মেঘালয়া জালাফেট। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা। আর নেক্সট মেঘালয়ের ভিডিও আরও কোনো কিছু আরও যখন আমি পাইবো তখন অবশ্যই আপডেট করবো, আপনারা সামনে তুলিয়া ধরবো ভিডিওগুলো। তো আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, ধন্যবাদ।
Cukup na tapi ya cendur bi.